দেখছেন বার্তা এক নজর। 6 দিন ধরে নিখোঁজ হুগলির বাঁশবেড়িয়ার মহাকালীতলার বাসিন্দা লক্ষণ চৌধুরী, বয়স 32। তারপরে পরিবারের পক্ষ থেকে মগরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মতো পুলিশ তদন্তে নেমে বাঁশবেড়িয়ার এক যুবককে গ্রেফতার করে মগরা থানার পুলিশ পরে চুঁচুড়া আদালতে পেশ করা হলে তদন্তের জন্য 10 দিনের পুলিশি রিমান্ডার আনা হয়। নিখোঁজ যুবকের সন্ধান ও দোষীদের গ্রেফতারের দাবিতে পরিবার ও স্থানীয় বাসিন্দারা বাঁশবেড়িয়া ঝুলুনিয়া মোড় থেকে পথ অবরোধ করেন। অবরোধের জেরে হুগলি নদিয়ার যোগাযোগের একমাত্র রাস্তা বন্ধ করে দেন। চলাচল অবরোধের জেরে আটকে যায় বহু গাড়ি। পরিবারের ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 6 দিন ধরে নিখোঁজ ওই যুবক। পুলিশকে জানানোর পরে ওই যুবকের সন্ধান না পাওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসেন মগরা থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়। আমার সাথে কথা হয়েছে। প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। চৌধুরীর প্রকৃত দোষীদের খুঁজে বার করতে হবে। পুলিশ প্রশাসন এক সপ্তাহ ধরে লক্ষণ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? পুলিশ প্রশাসন জবাব চায়। এক সপ্তাহ ধরে লক্ষণ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? পুলিশ প্রশাসন জবাব চায়। এক সপ্তাহ ধরে লক্ষণ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? পুলিশ প্রশাসন জবাব চায়। আমার মেয়ের জন্মদিন ছিল 16 আগস্টে। আমরা 17 তারিখে দাদাকে দীঘা বেরোতে গেছি। দীঘা থেকে যখন আমরা আসছিলাম বাদেশ্বরের আমরা নেমেছি চা খেতে জন্য। শিবু ফোন করলো আমার দাদাকে, কমসে কম 20-30 বার আমার দাদাকে ফোন করলো কি তোকে আসতে হবে, যত রাত্রিবেলা হবে তোকে দেখা করে যেতে হবে, বদর একটা অফিসে মিটিং আছে। তো আমরা এখানে পঞ্চমতলা আসলাম, রানীকোটে যে জুনিয়র ক্লাবটা আছে ওইখানে আমার গাড়ির মধ্যে সবাই বসেছিলাম। ওইখানে আমার দাদাকে নামালো, বলছে তুই চল, ক্লাবের একটা মিটিং আছে। তো আমার দাদা সঞ্জয় বলে একটা ছেলে ছিল এখানে কলবাজার থাকে, আমার দাদা সঞ্জয়কে নিয়ে গেল নিজের সাথে। তারপরে কি করলো, সঞ্জয়কে শিবু ক্লাবের বাইরে বসিয়ে দিয়েছিল। বসিয়ে আমার দাদার সাথে 1 ঘন্টার মতন কি মিটিং করলো। করার পরে সঞ্জয় দেখেছে, বলছে একটা পালসার একটা বুলেট ডেকেছিল। ডেকে আমার দাদাকে বলছে তুই বস, যায়ের মধ্যে তুই 1 ঘন্টার মধ্যে চলে আসবি। আমার দাদাকে পাঠিয়ে দিল। তারপরে আমার দাদা, আমরা ফোন করছি দাদাকে, 1টা বেজে গেছিলো খাওয়ার জন্য। সেদিনকে আমার দাদা কিচ্ছু খেয়েছিল না। শিবুকে ফোন করছে, শিবু বলছে কি না আমি জানি না, তোর দাদা চলে গেছে। এবার আমরা সঞ্জয়কে ফোন করলাম, যে ছেলেটা ছিল আমার দাদা নিয়ে গেছে লোকে নিজের সঙ্গে। সঞ্জয় বলছে তোর তো ভাই বাইকে বসে গেল, শিবু ওকে পাঠালো, আমাকে পঞ্চমতলা লক্ষ্মণ নামিয়ে দিল, নামিয়ে চলে গেল। তারপরে আমরা শিবুর বাড়িতে গেছি 3টে নাগাদ ভোরবেলা। আমি আমার মা গেছি, শিবু বাড়িতে ছিল না। ওর মা বলছে শিবু বাড়িতে নেই। আমরা সেদিনকে সঙ্গে সঙ্গে আবার 4টে নাগাদ বৌদ্ধর অফিসে গেছি। তো এখানকার ছেলেরা বলছে কি না বৌদ্ধ নেই, বর্ধমানে গেছে। সেদিনকে না শিবু ছিল না বৌদ্ধ ছিল। এরা সবাই মানে গেম করে আমার দাদাকে হতে পারতো কিছু মেরে ফেলে দিয়েছে, নাহলে কিডন্যাপ করে কোথাও রেখেছে। কবে থেকে নিখোঁজ দাদা তোমার? দাদা আমার রাত্রিবেলা ওই 18 তারিখে 11:30 আমরা দীঘা থেকে আসলাম। ওই 18 তারিখে থেকে আমার দাদার ফোন বন্ধ, সুইচ অফ। পুলিশ তো তুলেছে একজনকে না? পুলিশ তুলেছে, কিন্তু আমি কালকে সুজিত বাবুর কাছে গেছি থানা, 4টে থেকে 9টা অবধি বসেছিলাম। সুজিত বাবু বলছে আমি দেখছি। যখন ওকে তুলেছে তখন ওকে টর্চার করো। চোর তো চুরি করে বলবে কি আমি চুরি করিনি। ওকে টর্চার করো, ওর বদ্ধর গ্যাংকে তুলে নিয়ে যাও, বদ্ধকে তুলে নিয়ে যাও, তারপরে তো
বলবে কি কোথায় রেখেছে না রেখেছে। এ শিবু তুলে নিয়ে গেছে, বদ্ধর হাতে দিয়েছে, কিন্তু কেন কি বদ্ধ তো কারণ বদ্ধর নামে তো কেউ বলতে পারবে না, এখানকার বদ্ধ মস্তান হচ্ছে বদ্ধর নামে কেউ। আমি লক্ষ্মণের বড় বোন হচ্ছি, আমার এই মেয়ের জন্মদিন ছিল, আমি দাদাকে আমার নাম সুমিত্রা চৌধুরী। আমরা এবার বদ্ধর অফিসেও গেছি 4টে নাগাদ, কি আমার দাদাকে শিবু ডেকেছিল, দেখে তো আমার দাদা কিডন্যাপ করে নিয়ে ডেকে নিয়েছে। তো দাদা বলছে বদ্ধ, দাদা তো বলবো না, দাদা বলার নেই। বদ্ধটা হচ্ছে একটা মস্তানগিরি করে এখানে বাঁশবেড়িয়ার কাছে অফিস বানিয়ে রেখেছে, ও নারায়ণতলার কাছে। ও বলছে কি আমি তোর দাদাকে জানি না, তোর দাদা কোথায় আছে, তোরা যা থানায় কমপ্লেন করা। তারপরে শিবুকে বললে শিবু তুই যদি কোথায় রেখেছিস তাহলে খুঁজে বার কর। শিবু বলছে কি না তোর দাদাকে আমি ডেকেছিলাম, তোর দাদা চলে গেছে, তোরা বেশি বললি আমি 5 বছর জন্য তোর দাদাকে তোর পুরো ফ্যামিলিকে জেলে ঢুকিয়ে দেবো, লেডিস পুলিশ ডেকে আমাদের সব মংলা থানা শিবপুর থানা কিনা, তোরা কিচ্ছু করতে পারবি না। নাম বলো। এই কথাটা কে বলেছে কেনা? এই শিবনাথ সাউ বলেছে কি আমরা মানে থানা পুরো কিনা, আমাদের শিবপুর থানা কিনা, তোমরা কিছু বলে, তোমরা বেশি বললে লেডিস পুলিশ ডেকে তোমাকে মার খাইয়ে তোমাদের 5 বছর জন্য ড্রাগসের একটা বাজে একটা গ্রেজার কেস দিয়ে তোমাদেরকে জেলে ঢুকিয়ে দেবো। নামটা বলতো না। হ্যাঁ, আমার নাম সুমিত্রা চৌধুরী।